এক সাগরী রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। 16 ডিসেম্বর তো পালন করে আয় ফেললাম, বাসাত নিয়ে কিনবো দেখ ফালা দি। এদিকে আসো, এদিকে আসো, ঝুলি উঠাও। উঠালাম মুরব্বী, কি হয়েছে? এগুলো দাও আমার কাছে। এগুলি কেন কিনছিলা? এই 16 ডিসেম্বর বিজয় দিবস পালন করার জন্য। তুই ফালাই দিলা কেন? 16 ডিসেম্বর শেষ, আইসা বসে করে এই জন্য ফালাই দিছি। শুধু কি একদিনের জন্য কিনছিলা? তুমি মানে এটার মানে বুঝো? মানে এই 16 ডিসেম্বর বিজয় দিবস গেলাম স্কুলের মাঠে। তুমি জানো এই পতাকাটা কিভাবে অর্জিত হয়েছে? অবশ্যই তুমি জানো না, এই জন্য তুমি এর মর্যাদা বুঝো নাই। তুমি মনে করছো যে বিজয় দিবস একদিনের জন্যই, এই তো। আসলে এই পতাকাটার পিছনে অনেক রহস্য লুকিয়ে আছে। বিজয় দিবস মানেই শুধু যে 16 ডিসেম্বর আসলেই যে তুমি পালন করবা এই না। তুমি কি জানো এই 16 ডিসেম্বরের পিছনের গল্প? হ্যাঁ জানি, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে, সেটাই তো আর কি। না, এই না। শুধু যুদ্ধ করে যে স্বাধীনতা এসেছে তা না, এই যুদ্ধের পেছনে অনেক রহস্য লুকিয়ে আছে। যেমন আমাদের এই দেশটাকে পাকিস্তানিরা তাদের রাষ্ট্রভাষা উর্দুকে বাংলা করার জন্য আমাদের উপর চাপিয়ে দিয়েছে। 1952 সালে ভাষা আন্দোলন হয়েছে, তারপরে 1969 গণঅভ্যুত্থান এবং 1971 সালের এই স্বাধীনতার যুদ্ধ। আর এই যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু এই স্বাধীনতা পেতে আমাদের 30 লক্ষ ভাই শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোন তার ইজ্জত হারিয়েছে, তারপরে এই স্বাধীনতা এসেছে। আর তুমি এই পতাকাকে তুমি ছুঁড়ে ফেলে দিলে। তুমি জানো একজন মুক্তিযোদ্ধার কাছে এই পতাকার মূল্য কত? এই পতাকার জন্য মানুষ না খেয়ে দীর্ঘ 9 মাস যুদ্ধ করেছে এই পতাকাটার জন্য, নিজেকে স্বাধীন করার জন্য, আমাদের দেশটাকে স্বাধীন করার জন্য। আর এই স্বাধীনতার প্রতীককে তুমি ছুঁড়ে ফেলে দিলে মাটিতে। আর কখনো এরকম করো না, কারণ এই স্বাধীনতার পতাকা আমাদের রক্তের সাথে মিশে আছে, রক্তের বিনিময় পেয়েছি। তাই এই পতাকাকে যথাযথ সম্মান করবা। তোমাদের ধারা, তোমরা হইল নতুন প্রজন্ম, তোমাদের ধারা আমরা চাই এই দেশ পৃথিবীর বুকে মাথা উঁচিয়ে বাঁচুক। আমরা চাই তোমাদের ধারা আমাদের দেশের সুনাম বয়ে আনুক। তাই এই পতাকাকে যথাযথ সম্মান করবে। বুঝতে পেরেছ? মুরব্বী, আমি বুঝতে পেরেছি আমার ভুল হয়েছে। আসলে এতটা গভীর ভাবে চিন্তা করি না আমি, আমার কিছু দেন। আমি আমার দেশ ও দেশের পতাকাকে অন্তরন্তর থেকে সম্মান করব এবং পৃথিবীর মানচিত্রে আমার দেশকে মাথা উঁচু করে বাঁচার জন্য যথাযথ চেষ্টা করব, ইনশাআল্লাহ। তাহলে তুমি এটা পড়ো, পড়তে চলে যাও। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি।